সুধী দর্শক শ্রোতা, আজ ১৬ই জানুয়ারি ২০১০ শনিবার। বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। একক আধিপত্য বিস্তার এবং ক্ষমতার শক্তি প্রদর্শন করতে গিয়ে আওয়ামী ছাত্রলীগের সহিংসতার মাত্রা বেড়েই চলেছে দিন দিন। সাংগঠনিক নেত্রীর পদ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিমানী পদত্যাগের পরেও কোনো পরিবর্তন আসেনি সরকার সমর্থক ছাত্রলীগের মাঝে। একই দিনে খুলনা বিএল কলেজ, দিনাজপুর সরকারি কলেজ এবং মেহেরপুর সরকারি কলেজে প্রতিপক্ষ একটি ছাত্র সংগঠনের সাথে ছাত্রলীগ ক্যাডারদের সহিংসতায় সাংবাদিক ও পুলিশসহ শতাধিক আহত হওয়ার খবর এসেছে ইত্তেফাক, যুগান্তর, প্রথম আলো, আমার দেশ, সমকাল, নয়াদিগন্ত এবং আমাদের সময় পত্রিকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দুদিনের মাথায় সেদেশের একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাবেক পানিমন্ত্রী টিপাই মুখ বাঁধ অবশ্যই নির্মিত হবে বলে মন্তব্য করার খবর ছেপেছে জায়জায়দিন ও আমাদের সময়। সিরাজগঞ্জের সলঙ্গায় আওয়ামী ছাত্রলীগ সম্পাদকের নেতৃত্বে তার দলবল একজন নিরীহ মহিলাকে গণধর্ষণ করার সংবাদ, পানি উন্নয়ন বোর্ডের টেন্ডারবাজির দ্বন্দ্বে কুড়িগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের হামলা পাল্টা হামলার খবর এবং সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষে 10টি আবাসিক কক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ এসেছে BDNews24.com, সমকাল, আমার দেশ, জায়জায়দিন, নয়াদিগন্ত এবং প্রথম আলোতে। বিভাগীয় নগরী সিলেটের এমসি কলেজে আওয়ামী ছাত্রলীগের হামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের 10 জন নেতাকর্মী আহত হওয়ার সংবাদ এবং খুলনা ও মেহেরপুরে দায়িত্ব পালনরত অবস্থায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার 8 জন সাংবাদিকের উপর ছাত্রলীগ ক্যাডারদের হামলার প্রতিবাদে সংবাদকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করার খবর এসেছে যথাক্রমে যুগান্তর, প্রথম আলো এবং BDNews24.com-এ। ফেনী, লক্ষ্মীপুর এবং পটুয়াখালীতে ভিন্ন মতাদর্শী একটি সংগঠনের দলীয় কার্যালয়ে এবং রাজনৈতিক কর্মসূচিতে ক্ষমতাসীন লোকজন বিনা উস্কানিতে হামলা করে নারকীয় তাণ্ডব চালানোর সংবাদ ছেপেছে ভোরের কাগজ, সমকাল, আমার দেশ, নয়াদিগন্ত, জায়জায়দিন এবং যুগান্তর। শাহজালালের পুণ্যভূমি সিলেট এবং বিভাগীয় নগরী বরিশালে সরকারদলীয় লোকজনদের বেপরোয়া দখলবাজি ও ভূমিদস্যুতায় ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে জায়জায়দিন এবং প্রথম আলো। নিয়োগ বাণিজ্য ও দলীয়করণের প্রতিবাদে লাগাতার বিক্ষোভের মুখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জনবল নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ার খবর ছেপেছে প্রথম আলো, জায়জায়দিন এবং যুগান্তর। সপ্তাহ শেষে যথারীতি বাজার পরিস্থিতির বেহাল দশা নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিবেদন করেছে পত্রিকাগুলো। চাল, চিনি, ডাল, ভোজ্য তেল ও পেঁয়াজ রসুন সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির সংবাদ ছেপেছে আমার দেশ, সমকাল, নয়াদিগন্ত ও জায়জায়দিন। BDNews24.com ও যুগান্তরে আপডেট হয়েছে রংপুর সরকারি কলেজে আওয়ামী ছাত্রলীগের সাথে মহাজোট শরিক জাসদ ছাত্রলীগের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে 25 জন আহত হওয়ার সংবাদ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।